হায়াতের জিন্দেগির এই সামান্য সময় নিয়ে আমরা যতটা ভাবি, যতটা হিসাব আমরা কষি, মৃত্যুর পরে অনন্তকাল যেখানে আমরা থাকব সেই জায়গার কথা আমরা পার্থিব জীবনের অল্প সময়ে যে চিন্তা ফিকির আমাদের মাথায়, আমার মনে হয় যে এতটা চিন্তা আমাদের পরলৌকিক জীবনের জন্য হয়তো বা নেই। এজন্য আমার নসিহা হলো, মানুষ অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি মানুষকে পৃথিবীতে পাঠাইছি একটু পরীক্ষার জন্যে। কি পরীক্ষা? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে কয়েকটি পরীক্ষার কথা বলা হয়েছে। সুতরাং যে মানুষগুলি এই পরীক্ষায় সফলতা অর্জন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাদের জন্যেই একটি সুন্দর জায়গা রেখেছেন। সেই জায়গাটির নামই হলো জান্নাত। জায়গাটার নাম কি? জান্নাত। এই জান্নাতটা কেমন হবে, কি অবস্থানটা হবে, আমি মহাগ্রন্থ আল কোরআন সূরাতুত তুর সেখান থেকে একটি মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, মুত্তাকিইনা আলা সুরুরিম মাসফুফা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। এখানে আল্লাহ বললেন জান্নাত এত চমৎকার হবে যে এই জান্নাতটা বুঝাতে গিয়ে আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। তিনি বলেছেন জান্নাতের আসনগুলি হবে স্বর্ণ এবং দামি পাথর খচিত। পৃথিবীতে আমরা অনেকেই বসবাস করি, কারি কারি টাকা আমাদের আছে, তবে স্বর্ণ এবং দামি পাথর খচিত কোনো আসন কি আমাদের আছে? কিন্তু আল্লাহ পাক জান্নাতীদের জন্যে এই আসনগুলি তিনি তৈরি করে রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন যে এটা সারিবদ্ধভাবে সাজানো থাকবে। জান্নাতীরা সেখানে হেলান দিয়ে বসবে, একজন আরেকজনের সাথে চমৎকার তারা গল্প করবে এবং তাদের সাথে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরদেরকে সেখানে তৈরি করে দেবেন, যাদের সুন্দর চোখ মায়াবী দৃষ্টিতে জান্নাতীদেরকে সর্বসময় তারা আনন্দে উদ্ভাসিত করে রাখবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের ভেতরে চমৎকার করে বললেন যে জান্নাতীরা যে আনন্দে মশগুল থাকবে তার দলিল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন 55 আর 56 নম্বর আয়াতে বলেছেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। এখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে জান্নাতবাসীরা আজ আনন্দে মশগুল থাকবে, তারা তাদের স্ত্রীরা ছায়ার মধ্যে সুসজ্জিত আসনে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে। তো এখানে বর্ণনা করলো যে ছায়ার ভেতরে তারা এবং তাদের স্ত্রীগণ মুখোমুখি হয়ে হেলান দিয়ে বসে তারা গল্প করবেন। এখানে তাদের স্ত্রী বলতে আল্লাহ পাক হুদদেরকে বুঝিয়েছেন যে তারা মুখোমুখি হয়ে চমৎকারভাবে গল্প করবে। আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বর্ণনা করে বলেছেন যে ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন, তারা এইভাবে আনন্দে উদ্ভাসিত হবে। সম্মানিত বন্ধুগণ, এই যে আনন্দ তারা করবে,
এদের আসনের অবস্থানটা কোথায় হবে, নিম্নগামী না উচ্চগামী? আল্লাহ রাব্বুল আলামিন সে কোথাও বর্ণনা করে বলে দিলেন, ফিহা সুরুরুম মারফুয়া, তাদের আসন হবে সুউচ্চ আসন, চমৎকার আসন। এটা আজকে শুনতে যদিও বা একটু এমন তেমন লাগবে, তবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বিচারের মানদণ্ডে আমাদেরকে দাঁড় করাবেন, ডান হাতে আমলনামা নিয়ে যারা জান্নাতের দিকে যাবে, সেই দিন তাদের এই কথাগুলি মনে হবে যে না, অমুক সময় জুমার সলাতের আগে ইমাম সাহেব এই কথাটা বলেছিল, তখন আমরা এটাকে তেমন পাত্তা দেই নাই, তবে আজকে তো আমরা সেই কথা পরিপূর্ণভাবে তা দেখতে পাচ্ছি, শুধু শুনেছি তবে দেখি নাই, আর আজকে শোনার থেকে আমরা সব কিছু স্বচক্ষে অবলোকন করছি, আলহামদুলিল্লাহ। কারণ এই কথাগুলি ইমাম সাহেবের নয়, বরং এই কথাগুলি যার, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। তিনি কে? আল্লাহ। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিছানার কোয়ালিটিটা কি ধরনের দেবেন সে কথা সূরা আর রহমানের 54 নম্বর আয়াতে বললেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক। আল্লাহ রাব্বুল আলামিন রেশমের স্তর বিশিষ্ট বিছানায় তারা হেলান দিয়ে সেখানে অবস্থান করবেন। নরম বলতে যা কিছু বোঝায় বাংলাদেশে তা হলো রেশম। এর থেকে নরম আর কিছু আছে? আমরা যারা এই শীতের সময় শাল ব্যবহার করব, দেখবেন যার শাল যত নরম তার শালের দাম তত বেশি। হাতের মুঠে নিয়ে যেটা এক মুষ্টি নেওয়া যায় ওটার দাম কম না, বরং বেশি। যেটাকে এইভাবে ধরা যায় সেটার দাম বেশি নয়, বরং কম। হাতের মুষ্টিতে একটি শাল আপনি নেবেন, তার দাম 7,000, 8,000, 9,000, 10,000, 20,000। 250 টাকা দিয়ে এইভাবে ধরার মতো শাল বাংলাদেশে আছে না নাই? আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে তিনি প্রমাণ করলেন, মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক। চমৎকার রেশম তুলতুলে নরম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের আসন হিসাবে সাব্যস্ত করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সেই জায়গায় যেতে গেলে বলেন তো যোগ্যতা অর্জন করার দরকার আমাদের আছে না নাই? সেই যোগ্যতাটা কিভাবে অর্জন করবেন? পার্থিব জীবনে একটি পরীক্ষা আসলো, এই পরীক্ষায় সফলতার জন্যে যদি কোশ্চিন অর্থাৎ প্রশ্নপত্রটা ফাঁস হয়, আগের দিন রাত্রে পেলেও যিনি স্টুডেন্ট পরের দিন পরীক্ষা দেবেন তিনার সারা রাত ঘুম নেই, পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যে করেই হোক এই প্রশ্নপত্রের আলোকে আমাকে পরীক্ষায় সফলতা অর্জন করা লাগবে, এজন্য আমরা ব্যস্ত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1420 বছর আগে তিনি প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছেন যে যারা এটাকে পড়ে যোগ্যতা অর্জন করবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিনা হিসাবে জান্নাত দেবেন। আর জান্নাতের ভেতরে কি নিয়ামত দেওয়া হবে আল্লাহ পাক সেই তথ্যগুলি এখানে দান করেছেন। সুবহানাল্লাহ। পার্থিব জীবনের কয়েকটা দিনের সফলতার জন্যে যতটা আমরা মশগুল থাকি, অনন্তকালের সফলতার জন্যে এতটা চিন্তা চেতনা আমাদের নাই। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, প্রিয় ভাইরা, সফল তো তারা যারা মৃত্যুর পরে সফল, তারাই হলো আসল সফল। মৃত্যুর আগে যারা সফল এরা পার্থিব জীবনের কয়েকদিনের জন্য সফল, কিন্তু অনন্তকালের জন্য তারা বিফল। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলি দিলেন যে বান্দাদের সামনে এই আলোচনাগুলি করে তাদের হৃদয়টাকে উজ্জীবিত করো, তারা যেন আমার আমলের প্রতি যত্নশীল হয়, তারা যেন আমার ভালোবাসা অন্তরের ভেতরে একেবারে ধারণ করে নেয়। যদি তারা ধারণ করে নিতে সক্ষম হয়, আশা করা যায় তারা ভালো কাজে শামিল হবে। আর ভালো কাজের মানদণ্ডে আমি আল্লাহ পাক তাদের জন্যে এই জান্নাতগুলি, এই নিয়ামতগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছি। সুবহানাল্লাহ। আমরা কি সেই নিয়ামতের আশা করতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা যেন এই নিয়ামতগুলি কিয়ামতের ময়দানে বিচারের পরে
আল্লাহ যে নিয়ামত রেখেছেন এটার মালিক হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মালিক বানান। আমরা পড়ি আমিন, জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইরা, এখন আমাদের জানতে হবে যে জান্নাতের ভেতরে আমরা সুন্দর জায়গায় বসলাম, সেখানে আমরা আমাদের সঙ্গিনীদের সাথে ভালোভাবে আনন্দে মশগুল থাকলাম। রেশমের স্তর বিশিষ্ট চমৎকার নরম জায়গায় আমরা বসলাম, এটা আমাদের আসন। আমাদেরকে আল্লাহ পাক কি খেতে দেবেন? মুফাসসির খাওয়ার ব্যাপারে অনেক তথ্য দিয়েছেন। তার 1 নম্বরে সূরা ওয়াকিয়ার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন তাদের প্রাথমিক অবস্থান জান্নাতীরা তারা খাবে চমৎকার বরই, যেটাকে কুল বলা হয়েছে। কোরআনুল কারীমের ভাষা ফি সিদরিম মাখদুদ। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভেতরে কুল বরই খাওয়াবেন। সুবহানাল্লাহ বলি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, জৈনক একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি জান্নাত একটি আরামদায়ক জায়গা, জান্নাত একটি আরামদায়ক জায়গা, খুব ভালো করে বুঝবেন, এর ভেতরে হেতু আছে। তো আপনি বর্ণনা করলেন যে জান্নাতের ভেতরে আল্লাহ পাক নিয়ামত হিসাবে খেতে দেবেন আমাদেরকে কুল। তা আমরা পার্থিব জীবনে দেখেছি কুল গাছে কাঁটা আছে না নাই? কাঁটা আছে? নবীজি, জান্নাতে এই আরামদায়ক জায়গায় আল্লাহ পাক কাঁটাযুক্ত একটি গাছের ফল আমাদেরকে খাওয়াবেন, এটা আরামের ব্যাঘাত ঘটবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে অবাক হলেন। নবীরা তো নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, অপেক্ষা করলেন ইলহামের জন্য, অপেক্ষা করলেন ওহীর জন্য। ওহী চলে আসলো, জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা জানতে চেয়েছে যে পৃথিবীর জমিনে যেই কুল গাছ থাকে, বড়ই গাছ থাকে, সেটাতে কাঁটা থাকে, কাঁটাযুক্ত একটা গাছ জান্নাতের ভেতরে জান্নাতীদেরকে খেতে দেবে, এটা কেমনে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিটাকে বললেন যে তুমি যে প্রশ্ন করেছো অত্যন্ত চমৎকার প্রশ্ন, যে জান্নাতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাঁটাযুক্ত একটি গাছের ফল খাওয়াবেন, এটা তো কষ্টদায়ক। হযরতে জিব্রাইল নবীজির কাছে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলে দেন এই আয়াতটা যেন তারা আরো সুন্দর করে পড়ে এবং বুঝে। আল্লাহ রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 28 নম্বর আয়াতে বললেন, ফি সিদরিম মাখদুদ, তাদেরকে বলে দাও জান্নাতের ভেতরে যেই কুল তাদেরকে খাওয়ানো হবে, আয়াতের ভেতরে আল্লাহ বললেন কাঁটাবিহীন কুল তাদেরকে খেতে দেওয়া হবে। কাঁটাবিহীন কুল, সেখানে কোনো কাঁটা থাকবে না। ব্যক্তিটা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পার্থিব জীবনে বড়ই গাছের কাঁটা থাকে, জান্নাতের ভেতরে যেই গাছের কাঁটা রাখবে না, তাহলে নবীজি কাঁটার জায়গাটায় কি হবে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী জেনে নাও যে যে স্থানে কাঁটা থাকবে আল্লাহ পাক কাঁটাগুলি ভ্যানিশ করে সেই জায়গার ভেতর দেও চমৎকার জান্নাতি বড়ই আল্লাহ রব্বুল আলামিন বানায় দেবে। সাহাবী, এই গাছের কাঁটা থাকবে না, তবে যেখানে কাঁটা থাকবে ওই জায়গায় কাঁটা ভ্যানিশ হয়ে আল্লাহ রব্বুল আলামিন ওই কাঁটার স্থলে বড়ই তৈরি করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে জান্নাতের ভেতরে যেই বড়ইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে খাওয়াবেন,
হাদিসের ভেতরে আসছে, তারগিব ও তারহিব হাদিস নাম্বার 3742। এই হাদিসে হাদিস বিশারদগণ তিনারা চমৎকার করে বর্ণনা করলেন, যেই বড়ইগুলি জান্নাতীদেরকে আল্লাহ পাক খাওয়াবেন তার কালার হবে 72টা। আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলেন, কালার হবে কয়টা? 72টা। পার্থিব জীবনে আমরা কালার দেখি কয়টা? হাতে গোনা কয়েকটা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে বান্দাদেরকে যেই ফুলটা খাওয়াবেন, বড়ইটা খাওয়াবেন, 72টা কালার থাকবে, একটার সাথে আর একটা কালারের কোনো মিল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পার্থিব জীবনের একটু কষ্ট যারা সহ্য করে জান্নাতের ভেতরে যেতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত অসংখ্য রেখেছেন, যেই নিয়ামতের মালিক আল্লাহ বান্দা বান্দিকে বানায় দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতীদেরকে কুল খাওয়ানোর পরে, বড়ই খাওয়ানোর পরে তাদেরকে আর কোন ফল খাওয়ানো হবে? আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 29 নম্বর আয়াতে বললেন, ওয়াতালহিম মামদুদ ফীহি মাফাকিহাতু ওয়ান নাখলু ওয়া রুম্মান। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বললেন তাদেরকে কাঁদি কাঁদি কলা খাওয়ানো হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আনার এবং খেজুর খাওয়ানো হবে। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বর্ণনা করলেন, হাদাইক ওয়া আনাবা। জান্নাতীরা জান্নাতি বাগানে অবস্থান করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে আঙ্গুর ফল খেতে দেবেন। চিৎকার মেরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম কুল খাওয়াবেন, আমরা জানলাম আনার খাওয়াবে, কলা খাওয়াবে, আল্লাহ পাক আঙ্গুর খাওয়াবেন, খেজুর খাওয়াবেন। পার্থিব জীবনের যেই ফলগুলি আমরা খাই, জান্নাতের ভেতরের ফলগুলি এমন হবে না, বরং একটি ফল বান্দার মুখে যাবে, তারা এত তৃপ্তি লাভ করবে আর বলবে, এই নামের ফল জীবনে অনেক খেয়েছি, তবে এত স্বাদ বিশিষ্ট ফল আমরা এর আগে কখনো খাই নাই। এমন চমৎকার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত ভাইরা আমার, হাদিসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষদেরকে বলে দাও, জান্নাতীরা জান্নাতের ভেতরে যেই সঙ্গিনীগুলি পাবে, পার্থিব জীবনে আমরা বিবাহ করি, বিয়ে করলাম 16 বছরের মেয়েকে, কয়েক বছর চলে যায়, বলেন তো বয়স একই থাকে না বাড়ে? বিয়ে করেছি 16 বছর, বিয়ে করার 10 বছর হয়ে গেছে, আমার স্ত্রীর বয়স আর 16 বছর নাই, এখন তার বয়স দাঁড়াইছে 26 বছর। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক বললেন, জান্নাতের ভেতরে যেই সঙ্গিনী আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করব, তাদের বয়স একই রকম থাকবে, বাড়বেও না কমবেও না। হাদিসের ভেতরে হাদিস বিশারদগণ, মুহাক্কিকগণ, মুহাদ্দিসগণ বর্ণনা করেছেন, প্রত্যেকটা জান্নাতি হুরদের বয়স হবে 30 থেকে 33। মনে রাখবেন, কত বছর? 30 থেকে 33। একটি ভরা যুবতী, তাদের আকৃতিটা কত বড় হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদখুলাল জান্নাতা আলা সূরাতি আদম। আদম আলাইহিমুস সালাম যত বড়, জান্নাতের ভেতরে হুদদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকৃতিতে করবেন তত বড়। সুবহানাল্লাহ বলবেন না? পার্থিব জীবনে আমরা বিয়ে করি, মেয়ে ছোট হয়, খাটো হয়, উঁচুও হয়, তবে আদম আলাইহিমুস সালামের সূরাতের কোনো মেয়ে বর্তমান প্রেক্ষাপটে আর একটাও নাই। কিন্তু জান্নাতে যখন আপনি যাবেন, সূরাতটা অত বড়ই হবে, তবে তার বয়সটা স্থির থাকবে 30 থেকে 33 বছর সবে মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পার্থিব জীবনের এই আমলগুলি আমরা করতে পারি, আল্লাহ পাক এমন চমৎকার বয়সের সঙ্গিনী আল্লাহ আমাদেরকে দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আলোচনা যখন সাহাবায়ে কেরামদের সামনে করছিলেন, একজন বৃদ্ধা মহিলা,
হাদিসটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ আমার বাড়িতে প্রবেশ করলেন। তখন একজন বৃদ্ধা আমার বাসায় এসে অবস্থান করছিলেন। নবীজি তার দিকে তাকালেন আর বললেন, হে আয়েশা, এই মহিলাটাকে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি সম্পর্কে আমার খালা হন। আল্লাহর নবী এই মহিলাটাকে লক্ষ্য করে আমার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। কথাটা শোনার সাথে সাথে বৃদ্ধা মহিলা হাউমাউ করে কেঁদে ফেললেন। কান্নার জর্জরিত কণ্ঠে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ জীবনের আর কোনো দাম নাই যদি জান্নাতি বা না পায়। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হ্যাঁ বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়। আঙ্গুল ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি জবান থেকে বলেছেন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। আমার খালা তো অত্যন্ত ভালো মানুষ, কেন আপনি বললেন তার জীবনে কি জান্নাত নাই? আল্লাহর নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকালেন, মুস্কি হেসে দিয়ে বললেন, আয়েশা, জান্নাতের ভেতরে আল্লাহ পাক যাদেরকে দেবেন এরা কেউ বৃদ্ধ হবে না, বৃদ্ধাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যুবক আর যুবতী করেই জান্নাতের ভেতরে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা যারা বয়স বেশি আছে টেনশনের কারণ নাই। যারা ছোট বাচ্চা পৃথিবীর থেকে চলে গেছে, বয়স অনেক হয়ে গেছে, চলে গেছে, যুবকরাও চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের ভেতরে বয়স যাদের বেশি তারাও যুবক হবে, বয়স যাদের কম তারাও যুবক হবে। আল্লাহ পাক যুবক এবং যুবতী করেই জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, নবীজি যখন এই তথ্যটা দান করলেন, আমার খালা তখন মুস্কি হাসি হেসে দিলেন। সুবহানাল্লাহি বিহামদি। কারণ নবীজি যদি কাউকে বলে যে কোনো বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, বলেন তো টেনশন আছে না নাই? টেনশন আছে না? আছে। কিন্তু নবীজি যখন এই তথ্য দান করলেন তখন তিনি মুস্কি হাসি হেসে দিলেন। এখন আমরাও যারা এই অবস্থানে আছি, বলেন তো আমাদেরকে সেই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য প্রত্যেকটা আল্লাহর হুকুম পালন করার এই হুকুমগুলি নিজের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? সেটা কি কি করবেন? যেহেতু সময় একেবারেই কম, কোন কাজগুলি করলে জান্নাতের মালিক হওয়া যাবে, আমরা আগামী জুমায় এই তথ্যগুলি দান করব যে এই চমৎকার নিয়ামত আল্লাহ পাক কাদেরকে দান করবেন, কারা এই নিয়ামতের মালিক হবে। আমি পয়েন্ট আকারে আগামী জুমা ইনশাআল্লাহ আপনাদেরকে সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব।